আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আপনারা দেখছেন ইসলামিক মিডিয়া 375 ইউটিউব চ্যানেল। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মোতালেবুর রহমান সাইফি সাহেব। আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মোতালেবুর রহমান সাইফি সাহেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকের আলোচনা শুরু করা যাক। বারবার প্রসাব পায়খানা করে দেয়, তবুও মা ফেলে দেয় না, বাবাও ফেলে দেয় না। কেন দিবে? রব বলেন, আমি তোর ভিতরে এত মোহাব্বত দিয়েছি, হাজার হাজার বার যদি প্রসাব পায়খানা করো, তোমার মা তোমার বাবা তোমাকে দূরে ফেলে দিবে না। তোরে ফালায় কে? তোরে পালতে বাধ্য। পেটের মধ্যে এত সুন্দর করে বানাইলাম, ওই পেটের মধ্যে কোনো বিজ্ঞানের হাত ছিল না, কোনো দার্শনিকের হাত ছিল না, তোর মার হাত ছিল না, তোর বাবারও কিন্তু পেটের মধ্যে হাত ছিল না। দেখ কিভাবে কিভাবে চোখ লাগাইলাম, নাক দিলাম, কান দিলাম, কেমনি করে সুদিল করে বানাইলাম। হাড্ডি দিলাম, হাত দিলাম, আঙ্গুল দিলাম, পা দিলাম, হাড় দিলাম, লাঞ্চ দিলাম, কিডনি দিলাম, রক্ত দিলাম, সব কিছু কমপ্লিট করে দুনিয়াতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে চিন্তা করলাম, আমি তোর তো খাবারের প্রয়োজন, কিন্তু যাওয়ার পরে তুই বাড়ি কোনো খাবার খাইতে পারবি না, মাছ গোশ ভাত কিছুই খাইতে পারবি না। তাহলে কি করা যায়? আমি আল্লাহ তোর মায়ের দুইটা স্তনের মধ্যে এত সুন্দর দুধ দিলাম, পিওর দুধ, বিজ্ঞান বলে 18টা ভিটামিন মিশ্রিত, এত সূক্ষ্ম সূক্ষ্ম দুধ। যেই দুধ এত পাতলা না পেট ভরবে না, আবার এত গাঢ় না পেট খারাপ হবে, আবার এত তিতা না খাইতে পারবি না, এত মিষ্টিও না খাইতে পারবি না, এত গরম না ঠোঁট পুড়বে, এত ঠান্ডাও না তোর ঠান্ডা লাগিয়ে যাইবে। আবার তোর মায়ের দুধের বোটাটা সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র, চিকন চিকন ছিদ্র। যদি বড় ছিদ্র করে দিতাম, গলার ভিতরে দুধ থেকে মারা যাইতিস। আমি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র করিয়া দিলাম যাতে তোর কষ্ট না হয়। আমি এই 18 রকমের ভিটামিন মিশ্রিত দুধ তুলে খাওয়াইছি। খাওয়াইয়া তুই যখন বড় হইলি, তোর জন্য হরবিরঙ্গের সমুদ্রের মাছ, এক এক মাছের এক এক মজা দিয়া দিছি, এক এক জমিনের এক এক ফলের এক এক মজা। তোকে কত রকমের হরবিরঙ্গের আয়োজন, এত কিছু করেছি, একটাই কারণ, তুই সেজদায় যায় কবি সুবহান রাব্বিয়াল আ'লা। তুই রুকুর মধ্যে কবি সুবহান রাব্বিয়াল আযীম। তুই মাঝে মধ্যে আরশের দিক তাকায়া কবি আল্লাহ। আমি এই ডাকটা শোনার জন্য আমি এত কিছু করছি। আমার আল্লাহ মানুষ যদি বুঝতো, মানুষ দিবি কি? মানুষ বুঝে না কেন? আমি কিভাবে কইলে আমার কথাগুলি বুঝবেন?
আমি কিভাবে কইলে আপনারা আমার কথা গ্রহণ করবেন? আরে বাবা, আমাকে যদি যোগ্য মনে না হয় না হোক, আমি যে সকলের পা ধরতেছি, হাতটা ফেরত দিয়ে না, মুসলমান হইয়া কবরে যান। কারণ একবার যদি মসজিদের পালকি বাড়িতে ঢোকে, সেই পালকিতে যদি একবার কেউ ওঠে, সে আর ফিরে আসে না। কি আমি মুক্তি আনিসের বেলা হাতি কই আমার অশেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধুমাত্র ওলামায়ে কেরাম আসতেছে যে বসতে দেন। আল্লাহ বেশি কথা কয়েন না, মানে শরীর অসুস্থ তো, বেশি সময় নিতে পারবো না। কষ্ট হইতেছে কি আপনাদের? আমি চাইতেছি দুই চোখের পানি দিয়ে কমপক্ষে একটু ভিজাই যাবে। একটা কথা চাইলে রেখে, কেউ আমল দ্বারা বেহেশতে যাইতে পারবে না, কথা হয় না। আমি নিজে পড়ছি, এটা তাফসীরে কিতাবে পড়ছি। কেউ আমল দ্বারা জান্নাতে যাইতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। বলেন, আল্লাহর দয়া ছাড়া কেউ পারবে না। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা কি বুঝে আসছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি? আল্লাহ রাসূল আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়ে মাথা হাত দিয়ে বললেন, আমিও না। কিন্তু কিন্তু আল্লাহ আমাকে রহমত দ্বারা দায়িকা রাখছে। কোন দিনের কোন চোখের পানি কবুল হয় এটা তো বলা যায় না। যে চোখের পানির দাম আছে, চোখের পানির দাম আছে। এই যে তুমি যে পয়সা পয়সা গড়গড় করে চোখের পানি ছাড়তেছো, আল্লাহর কেমন লাগতেছে যে এই লোকগুলা এই ঠান্ডার মধ্যে বসে চোখের পানি ছাড়ে কেন? একটুটা চোখের পানির কত দাম? মুসলমান ভাইরা আমার কথা গুলি তেল দিয়ে বুঝবেন। রব এই জন্য ডাক দিয়ে বলছেন, খবরদার 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 খবরদার, আমি তোমাদেরকে কেন সৃষ্টি করলাম? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আয়াতের মধ্যে আল্লাহ বুঝাইতে চায়, তুই কই যাস? কথা ছিল তুই আমার, আমি হইলাম তোর, আমি ছাড়া তোর কেউ আপন নাই। তুমি যার জন্য এত আয়োজন করছো, যার জন্য এত বড় ঘর বানাইছো, যার জন্য এত হারাম ইনকামের দিকে দৌড়াইছো, আমাকে মাইনাস আর বাইপাস করে যাদের জন্য করো, তোমরা কি তাদের খবর জানো? তাদের অবস্থাটা কেমন? মালিক বলে, তো আমি আগেই বলে দিয়েছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই আয়াতটা যখন আমি পড়ি, আমার কলিজাটা ছিঁড়ে যায়।
রব বলেন এত আয়োজন কার জন্য? দুনিয়ার মধ্যে 5 শ্রেণীর মানুষ বড় আপন, মা বাবা, ভাই বোন, বেটা বেটি, বন্ধু বান্ধব। রব বলেন খবরদার, এমন একটা দিন সামনে আসতেছে যেই দিন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য তোমার মাথার উপরে আসবে। মাথার মগজগুলি নাক কান দিয়ে যেদিন গলে গলে টকবক 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 করে পড়তে থাকবে, যাদের জন্য এত আয়োজন, দৌড়াইয়া যাবে একটা নেকির জন্য। মাগো মা গো, ও মা, দুনিয়াতে না তুমি আমার মা, তুমি না আমারে বুকের দুধ পান করাইছো মা গো, ও মা, তুমি আমার পাশে ছিলে বাবা গো, তুমি না আমার দুঃখের সাথী ছিলে বাবা। আজকে একটা নেকির জন্য আমি ধরা পড়িয়া গেছি বাবা, একটা নেকির জন্য আমি গন্তব্যস্থানে পৌঁছতে পারি না বাবা, মেহরবানি করে তুমি আমার একটু বাঁচাও। মা বলবে কই, আবার তো দুনিয়াতে কোনো বিয়ে শাদী হয় না। কোরআন থেকে বলতেছি। মুসলমান বাপজির আমার খুব দিল দিয়া বুঝবেন কথা। রব এই জন্য ডাক দিয়ে বলছেন কই যাও, কই যাও, শোনো ফেরো ফেরো ফেরো, যেহেতু আমার কাছে আসতেই হবে কোনো সন্দেহ নাই। বুকে হাত দিয়া বলেন তো, আল্লাহর কাছে যাইতে হবে কোনো সন্দেহ আছে? গ্যারান্টি যাইতেই হবে। রব বলেন তুমি তো আমার কাছে আসবা, তাহলে করণীয় কি? কল আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তিনটা কাজ করে আমার কাছে আসিও। সুবহানাল্লাহ। 3 কাজ যারা করে দুনিয়াতেও বাদশাহ, কবরেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। এই 3টা কাজ কয়েক শেষ আমার। এই 3টা কাজ যদি কেউ করতে পারেন, ওয়াদা করছে আল্লাহ, আল্লাহ নিজে বলছে তারা মহা সফলতা অর্জন করছে। সুবহানাল্লাহ। সফলতা বলতে আমরা বুঝি যার বড় ঘর আছে, বড় বাড়ি আছে, কোটি কোটি টাকা আছে, বড় কোনো পদের মালিক হয়েছে, মন্ত্রী এমপি মিনিস্টার হয়েছে, আল্লাহ ওরে কত ভালোবাসছে, এইটা না। রব বলেন তুমি সফলতা বোঝাই নাই। সফলতা কারে বলে? রব বলেন এই 3টি কাজ যারা করবে দুনিয়াতে, কবরে, আখিরাতে, তারা মহা সফলতা অর্জন করবে। আল্লাহ আমার এই কথাগুলি এদেরকে বোঝার তৌফিক দিও। আমিন। আল্লাহ বাস্তবে আমল করার তৌফিক দিও। 1 নম্বর, মানুষকে আল্লাহ বানাইছে 2টা জিনিস দ্বারা। একটু জোরে কথা, কয়টা জিনিস? প্রিয় দর্শক ভাই বোনেরা, আজকের এই ওয়াজ থেকে যদি সামান্য উপকার পেয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। ইসলামী আলোচনা ও ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি ইসলামিক মিডিয়া 375 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ